4 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে শনিবার 14 জুন দেশে ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 13 জুন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে 5টি সফলতার কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্ট্যাটাসে তিনি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জনের কথা তুলে ধরেন। শুক্রবার রাতে তিনি নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বিষয়ে কথা বলেন। রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজপরিবারের প্রধানের সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। 2 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক। এটাও ষড়যন্ত্রকারীর জন্য একটি গেম ওভার মুহূর্ত। 3 যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শীর্ষ সহযোগিতায় 170 মিলিয়ন পাউন্ড এই মুহূর্তে যদি পদত্যাগ করেন তাহলে দেশের কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। কয়েক কোটি টাকা বললে ভুল হবে, কয়েক হাজার কোটি টাকা লুট হয়ে যাবে। ডক্টর ইউনূস গত 8 মাস ধরে বাংলাদেশকে অনেক সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং স্বৈরাচার শেখ হাসিনা যতগুলো ভুল করে বিদেশে টাকা পাচার করেছিল সেগুলো তিনি আস্তে আস্তে ফেরত আনছিলেন। এরই 2-3 দিন আগে গত 21শে মে উনি হঠাৎ করে পদত্যাগ করার দাবি করেন, যার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে ঠিক কি কারণে উনি পদত্যাগ করবেন মানুষ বুঝতে পারে না। তিনি সাম্প্রতিক কি কারণে পদত্যাগ করবেন এই কোনো কিছুই উনি উল্লেখ করেননি মিডিয়ার সামনে। ওনার একটাই কথা, ওনার বয়সের ভার বেশি হয়ে গেছে, যার কারণে উনি দেশে থাকতে চান না, উনি বিদেশ চলে যেতে চান। যার কারণে বাংলাদেশের এই 20 কোটি মানুষের দায়িত্ব তিনি অন্য কোনো মানুষকে বুঝিয়ে দিতে চান, যার ফলে যারা সুনামের সাথে নিজের সততার সাথে এই দেশের মানুষের সর্বদা পাশে থাকবে। ঠিক এই কারণেই উনি যে